আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন্সিল শেডের সিনারি। দুটো বোট সমুদ্রের পাড়ে বাঁধা রয়েছে। বোটটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে বোটের ওপরের অংশটা এঁকে নেবে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এবার এই ভেতরের অংশটা এঁকে এখানে দুটো কাঠের পাটাতন পাতা রয়েছে, সেটাকে করে দিলাম। আর বাকি অংশটা ভেতরটা দেখা যাচ্ছে, বোটের ভেতরটা যে কাঠ দিয়ে পিস পিস করে করা থাকে সে পিসগুলোকে দেখা যাচ্ছে। এইভাবে ড্রয়িংটা এইভাবে করলে তাহলে বোঝা যাবে। ড্রয়িংটা খুব মন দিয়ে দেখতে হবে এবং খুব ভালো করে করতে হবে, তাহলে কিন্তু ভেতরের অংশটা বোঝা যাবে, না হলে কিন্তু বোঝাতে পারবে না। এখানে নিচে কিছু জল আসছে, মানে জলের একটু ঢেউ ঢেউ, সেই জায়গাটাকে করে দিলাম। এই জায়গাটা একটু ডবল লাইন করে দিলাম। আরেকটা রয়েছে বোট বা নৌকা, সেটা ওই পাশে পেছন দিকে, মানে সামনের দিকে আর কি, সেটাকেও করে দিলাম। এই ওপরের অংশটাকেও এঁকে দিলাম। এগুলোকে সব ডবল লাইন করে দিচ্ছি। এটারও উপরে কাঠের পাটাতন রয়েছে, সেটা পরপর এঁকে দিলাম। এখানে দড়ি দিয়ে কাঁটা দিয়ে বাঁধা রয়েছে যাতে ভেসে না যায় নৌকাগুলো। দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, ছোট্ট একটা জাহাজ, সেটাকেও এঁকে দিলাম। ড্রয়িংটা নরম পেন্সিল দিয়ে করবে, যে কোনো সফট পেন্সিল দিয়ে, 2B পেন্সিল বা যে কোনো সফট পেন্সিল দিয়ে, তাহলে ড্রয়িংটা দেখতে ভালো লাগে। এখানে জাহাজটাকে এঁকে দিলাম। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করছি দেখো। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই যা ছায়া পড়ছে সেগুলো সব বাঁদিকে দিচ্ছি। ডিপ থেকে লাইট করে দিলাম। এই টানাগুলোকে একটু ডিপ করে দিলাম। পেন্সিল শেডে বর্ডার চলে, সব জায়গার মধ্যে একটু বর্ডার দিয়ে দেবে। এবার পেন্সিলটাকে কেটে লম্বা করে শীষটা কেটে এবার পেন্সিলের উপরে হাত রেখে এইভাবে শেডটা করে দেবে। সমুদ্রের ঢেউ, জল, এগুলোকে বোঝানোর জন্য এইভাবে সাদা সাদা রেখে রেখে ফাঁকা ফাঁকা রেখে একটু শেডগুলো দিয়ে দেবে। পাটটার মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম। এই পাটাতনগুলোকে হালকা হালকা করে শেড দিয়ে দেবো, খুব বেশি ডিপ করার দরকার নেই। সাইডের মধ্যে লম্বা লম্বা করে শেড দিয়ে দেবে। আমার ডান দিক থেকে যেহেতু আলো পড়ছে, তাই সব শেডগুলো বাঁদিকে হচ্ছে, আমার বাঁদিকে হচ্ছে। এখানে নৌকার উপরে যে পাটাতন দুটো ছিল সেটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। আর এই নৌকার যে ভেতরের অংশটা দেখো, শেডটা ভেতর থেকে আসছে। কাঠের ভেতরে অংশটা কীভাবে বোঝানো হচ্ছে সেটাই খুব দেখতে হবে, সেটা খুব মন দিয়ে করতে হবে। এখানে পিস পিস কাঠ দিয়ে সাধারণত নৌকা বানানো হয়, সেটাই এখানে বোঝানো হয়েছে। আর এই নিচে একটু শেড দিয়ে দেবে। ডিপ থেকে লাইট শেড করে এখানে একটু বর্ডার দিয়ে দিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার একমাত্র চ্যানেল ইউটিউবে সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা এগুলো শিখুক, তারা দেখে দেখে করুক। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।